ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। তিনি আর প্রেশার নিতে পারেননি অথবা নিতে চাননি। যাই হোক না কেন, তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তার দলের ভেতর থেকে নতুন একজন নেতা তৈরি করার জন্য তাগিদ দিয়েছেন। একজন এমপিও হয়েছেন, তিনি হয়তো পরবর্তীতে দায়িত্ব নেবেন এবং যতদিন পর্যন্ত না নতুন একজন প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন ততদিন পর্যন্ত স্টারমার তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। স্টারমার পদত্যাগ করার পরে গত 10 বছরে যুক্তরাজ্যের মোট 6 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন বা চাকরি ছেড়ে দিলেন, এটি আপনারা বলতে পারেন। এবং এই যে 10 বছরে এত প্রধানমন্ত্রী বদল, এটি যুক্তরাজ্যের গণতন্ত্রের জন্য নতুন দৃশ্য। ব্রেক্সিটের পরে এই অস্থিরতা তৈরি হয়েছে বলেই এখন বিশ্লেষকরা বলছেন, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে এই ব্রেক্সিটের আসার আগে পর্যন্ত 5 জন বা 6 জন প্রধানমন্ত্রী 35 বছর ধরে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করেছেন। একটা স্টেবল ডেমোক্রেসি, সেই জায়গা থেকে ব্রেক্সিটের পরে এসে এই অস্থিরতা তৈরি হলো। এখন অনেকে বলছেন যে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে যখন যুক্তরাজ্য নিজেদেরকে সরিয়ে নিল, আলাদা করে নিল, তারপর থেকে এই রাজনীতিতে তাদের এই অস্থিরতা তৈরি হয়েছে। কখনো কখনো দলের কারণে, কখনো কখনো দলের ভেতরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে, নানান কারণে মেয়াদ শেষ না করে অনেক প্রধানমন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। এখন গণতন্ত্রে অবশ্যই ভিন্ন মতের দরকার আছে। আবার ধরুন, সরকার পরিচালনা করার জন্য যোগ্য ব্যক্তিটি পরিচালনা করবেন, সেটাও দরকার আছে। কিন্তু কেউ যখন সরকার প্রধান হন, তখন সেই সরকার প্রধান কি তার দলের ভেতর থেকে এবং দলের বাইরে থেকে অন্য দলের ভেতর থেকেও একটা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে থাকবেন? একজন লিডার কি তার দলের ভেতরে যারা তার চেয়ে মেধাবী আছেন বা যারা ক্যাপাবল লোকজন আছেন, তাদের সহযোগিতা পাবেন নাকি প্রতিযোগিতা পাবেন? এরকম একটা নতুন প্রশ্ন এই পরিস্থিতি থেকে এখন সামনে চলে এসেছে। ধরুন, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যখন একজন নেতৃত্ব দেন, তার ডেফিনেটলি কিছু গুণাবলী থাকে এবং তিনি যখন নিয়োগ পান তখন সবাই তাকে নেতা মানে। কিন্তু এরপর দেখা যায় যে নানান কারণে, নানান স্বার্থে কিছু যোগ্য কিংবা অযোগ্য, যাই হোক না কেন, লোকজন প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং তারাও সেই পদে বসার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তখন একটা অস্থিরতা তৈরি হয়। ফলে একটা টিম তখন ভেঙে একাধিক টিমে রূপান্তরিত হয়। এটি যদি সরকার ব্যবস্থার ভিতরে ঢুকে যায় বা রাজনীতিতে ঢুকে যায়, তখন এককভাবে একজন অবিসংবাদিত নেতা হয়ে ওঠার পথ রুদ্ধ হয়ে যায়। এখন এই পরিস্থিতিতে যুক্তরাজ্য নতুন আহ, নেতা পাচ্ছে, কিন্তু বিদায়ের সময় স্টারমার একটা আবেগঘন বক্তৃতা দিয়েছে। তার বক্তৃতার ভেতরে দুটো পার্ট আছে। একটি পার্ট হলো তার ব্যক্তিগত, আরেকটি পার্ট হলো তার দলের। কিভাবে তাই তিনি লেবার পার্টিকে অর্গানাইজ করে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং এই পার্টিটিকে তিনি সচল করে তুলেছেন, সেই বর্ণনা তার বক্তৃতার মধ্যে রয়েছে। আমি সেই বর্ণনাতে যাচ্ছি না। এবং শেষে তিনি তার ব্যক্তিগত কিছু কথা বলেছেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে চলে যাওয়ার পর কি করবেন। তিনি বলেছেন তিনি তার প্রিয়তমা স্ত্রীর কাছে একজন ভালো হাজবেন্ড হওয়ার জন্য এখন চেষ্টা করবেন। তিনি টোটালি একটা ফ্যামিলি লাইফে ঢুকে যাচ্ছেন এবং তার সন্তানদের কাছে ভালো বাবা হিসেবে নিজেকে প্রেজেন্ট করার জন্য তিনি এখন থেকে প্রস্তুতি নেবেন। অর্থাৎ পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ যেই দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী এখন রাষ্ট্র পরিচালনার চেয়ে, মানে এই প্রেশার না নিয়ে, বরং ফ্যামিলির কাছে ফিরে গিয়ে শান্তিতে সময় কাটানোর একটা উদ্যোগ নিয়েছেন। এটি পশ্চিমে একটা নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটি কর্পোরেট ব্যবস্থাতে ছিল। সরকার পরিচালনায় এরকম ভাবনাটা আমরা দেখিনি। কি সেই নতুন ট্রেন্ড? ট্রেন্ড হলো যে কর্পোরেট ব্যবস্থায় এখন বড় পদে, বড় দায়িত্বে অনেকেই যেতে চান না। তারা একটা মিনিমাম হ্যান্ডসাম মানি এনশিওর করেন এবং এর উপরে পদে যদি ওঠে তাহলে তো বেশি প্রেশার নিতে হয়, টাকা পয়সাও বাড়ে, সেটাতে তারা যেতে চান না। যেমন ধরুন, একটা টিমে 6 জন মানুষ কাজ করেন। সো ওই টিমে যতগুলো কাজ হয় সেই কাজগুলো 6 জন মানুষ ভাগ করে করে। 6 জন মানুষকে সুপারভাইজ করেন একজন সুপারভাইজার। এই সুপারভাইজারের উপর এই 6 জন মানুষের কাজ তদারকির দায়িত্ব থাকে, ফলে তার উপরে প্রচুর প্রেশার হয়। সো এই যে 6 জন মানুষ নিচে রয়েছে, তাদেরকে যখন অফার করা হয় যে তোমাদের মধ্যে কেউ একজন সুপারভাইজার হও
বেতন বাড়বে, গাড়ি পাওয়া যাবে, সুবিধা বাড়বে, তখন তাদের অনেকে সুপারভাইজার হতে চায় না। কেন? ওই প্রেশারটা তারা নিতে চায় না। সো ওই বাকি সময়টা তারা ফ্যামিলিকে দিতে চায়, নিজের শখ পূরণ করতে চায়, ঘুরতে চায়, অন্য কোনো কাজ করতে চায়, নতুন কিছু শিখতে চায়। দুনিয়া জুড়ে নতুন একটা ট্রেন্ড এটা শুরু হয়েছে। এখন পলিটিক্সের অনেক জটিল, কুটিল, অনেক হিসাব নিকাশকে দূরে সরিয়ে রেখে আমার মনে হচ্ছে যে স্টারমার হয়তো এই প্রেশার না নিয়ে এখন ফ্যামিলির কাছে চলে গিয়ে ওই ট্রেন্ডে একটা হাই প্রোফাইল নাম হিসেবে নিজের নাম লিখিয়ে দিলেন। তাই নয় কি? কি হতে পারে আপনাদের ধারণা? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।